তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা একটা ওয়্যার ফ্রেম ডায়াগ্রাম তৈরি করেছিলাম এবং আমরা দেখি কতটুকু আমরা কাজটা কমপ্লিট করেছিলাম, যে আমাদের অ্যাপ্লিকেশন একটা টুডো অ্যাপ্লিকেশন আমরা বানাবো। এন্ড এই টুডো অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছুই থাকবে, যেমন টুডো এড করতে হয়, ক্রিয়েট করতে হয়, এন্ড কমপ্লিটেড বেসিক একটা ডিজাইন ছিল, এন্ড একটা আমাদের ইউআই ডিজাইন ছিল। এটা আমাদের ইউআই ডিজাইনটা। তো আমরা মনে হয় ইউআই ডিজাইন পর্যন্ত কমপ্লিট করছিলাম। এন্ড আমাদের দুইটা জিনিস আমরা করছি, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট। সো ক্লায়েন্টের বিষয়টা আমরা জানি, এন্ড সার্ভারের কাজটা আমরা অনেকটাই কমপ্লিট করছিলাম, যে নোড জেএস এর এক্সপ্রেস পর্যন্ত আমরা ডাউনলোড করে কোনো একটা কাজ করা। তো আমরা দুইটা কাজ করি। আমরা আহ, দুইটা দুইটা প্রজেক্টে দুইটা জায়গা কি করি, সার্ভারটাকে সার্ভারের পাশে রাখি এন্ড ক্লায়েন্টটাকে ক্লায়েন্টের জায়গায় রাখি। সো সিডি, সিডি হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টে চলে গেলাম। ক্লায়েন্টে যাওয়ার সময় ক্লায়েন্ট আমাদের প্যাকেজ মডিউলে আমরা ক্যালো ইনস্টল করা দেখাইছি, বা অনেক কিছুই দেখানো হয়েছে। আমরা প্রজেক্টটাকে রান করি কিভাবে, ডেভ। ওকে, সো এনপিএম ওর প্যাকেজ ম্যানেজার কি ছিল, এনপিএম ওর পিএনপিএম। ওকে, এনপিএম দিয়ে দেখি, এনপিএম রান ডেভ। এটা কি ছিল, এটা হচ্ছে ব্যাকএন্ডের প্যাকেজ ডট জেসন। আমরা ব্যাকএন্ডের প্যাকেজ ডট জেসনে কি ছিল, নোড নোড সার্ভার জেস, আচ্ছা নোডমন, রাইট। তো নোডমন লিখলে এটা স্টার্ট হয়ে যাওয়ার কথা, নোডমন। সো ইউ গাইস ক্যান নট সি রাইট হিয়ার, নোডমন। তো নোডমন দিলে আমাদের ব্যাকএন্ডটাও স্টার্ট হয়ে গেছে। সো ব্যাকএন্ড আমরা কি কি করছিলাম আমরা একটু চেক করি। আমাদের নোড সার্ভার, আমরা ইএনবি ফাইল সেট আপ করা দেখাইছি, আমরা এপিআইস, কাস্টমার্স, হ্যালো কাস্টমার্স পর্যন্ত আমরা দেখতে পাইছি যে এরকম ভাবে কাজ করে। এন্ড ফ্রন্ট এন্ড আমরা কি করছি, ফ্রন্ট এন্ডের সোর্স, আমরা ফ্রন্ট এন্ড অফকোর্স আমরা অনেক কিছু করছি ফ্রন্ট এন্ডে, আমরা প্রিভিয়াস কয়েকটা প্রজেক্ট করছি ফ্রন্ট এন্ডের উপরে। তো আমি আশাবাদী যে তোমাদের ফ্রন্ট এন্ড নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে আমরা কিছু কাজ করছিলাম, জাস্ট আমরা মনে হয় ইউআইটা তৈরি করে রাখছিলাম। তো লেটস সি আমাদের ফ্রন্ট এন্ডটা কতটুকু হইলো। ভুল করে আমি টার্মিনাল কেটে দিছি। সো এখান থেকে টার্মিনাল যদি কোনো কারণে কেটে যায়, এই যে নিচ থেকে তুমি এটাকে তুমি কি করতে পারবা। সো লোকাল হোস্ট, এখানে আমার টার্মিনাল আছে, এটা আমার টুডো অ্যাপ্লিকেশন। নাইস অ্যাপ্লিকেশন। তো কিছুই নাই এখানে, জাস্ট একটা স্ট্যাটিক ডিজাইন। তো স্ট্যাটিক ডিজাইনের আগে আমরা আগে একটা ব্যাকএন্ড তৈরি করব, ব্যাকএন্ড তৈরি করে আমরা ফ্রন্ট এন্ডের সাথে ইন্টারকানেকশন দেখাবো। তো ব্যাকএন্ডটা তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের একটা ব্যাকএন্ড কি লাগবে, ডাটাবেস লাগবে, রাইট। সো ডাটাবেসের জন্য আমরা কি করব, আমরা ডাটাবেসের জন্য আমরা ফায়ারস্টোর ইউজ করতে পারি। ইউ অল গাইজ নো হাউ টু ইউজ ফায়ারস্টোর। আমরা ফায়ারস্টোর ইউজ করতে পারি, আবার মঙ্গোডিবি ইউজ করতে পারি। সো আমরা একটা এখানে সার্ভার বানাইছি, কিসের সার্ভার বানাইছি, নোড সার্ভার জেএস। সো আমরা এখানে চারটা সার্ভার বানাবো, একটা সার্ভার নোডের, একটা সার্ভার কিসের, আমরা কনফিগ ফাইলে ইএনবি ফাইল সেট আপ করছি, যে কোন কোন ফাইলে সে কি করবে। সো আমরা এই কাজটাও জানি, ইএনবি ফাইল কিভাবে করে। নাও ডাটাবেস কানেকশন, আমরা ডাটাবেসের জন্য আমরা ইউজ করব প্রথমে মঙ্গোডিবি। ওকে, সো মঙ্গোডিবি, এন্ড দেন আমরা ফায়ার স্টোর, ফায়ার স্টোর দিয়ে ব্যাকএন্ড তৈরি করে আমরা দেখবো হাউ দে আর ইউজিং ফায়ার স্টোর, এন্ড এন্ড দ্য ফাইনাল স্কুয়েল, এসকিউএল সার্ভার। ওকে, এসকিউএল ডাটাবেস। ওকে, সো আমরা এই তিনটা জিনিস দেখবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো মঙ্গোডিবিতে কিভাবে কানেকশন করা হয়, এপিআই বানানো হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। সো মঙ্গোডিবিতে করার জন্য প্রথমে তোমার যে জিনিসটা লাগবে, এটা হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস, বা মঙ্গোডিবির একটা সাইট। সো আমরা মঙ্গোডিবিতে যাই। মঙ্গোডিবিতে যাওয়ার পর এখানে আমরা মঙ্গোডিবিতে আমরা কানেকশন তৈরি করব প্রথমে। তারপর এটা কিভাবে কানেকশন করে বা কি করে, এই জিনিসটা আমরা আজকে চেক করব। তারপর পরবর্তীতে আমরা কিভাবে এপিআই চেক করে এই জিনিসগুলো দেখবো। এন্ড ইন দা মিন টাইম আমরা পোস্টম্যান দেখছিলাম, যে পোস্টম্যানে কিভাবে এপিআই হিট করতে হয়, ফার এজ আই রিমেম্বার। ওকে, তো আমরা সাইন ইন করি, তোমরা তোমাদের মতো করে অ্যাকাউন্ট খুলে নিবা। তো আমরা সাইন ইন করলাম। আমরা চাইলে এটা ফায়ার স্টোর দিয়েও করতে পারি, আমরা ইন দা ফিউচার ফায়ার স্টোর দেখবো লেটার।
তো আমি যখন এটাকে কানেকশন দিলাম, তখন কি হলো, তখন তোমার একটা মানে তোমাকে একটা ইন্টারফেস নিয়ে আসলে, এটাকে বলা হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস। তো তুমি অ্যাটলাসে তোমার যে ইউজার ফেসটা আসবে, তোমার এরকম একটা ইউজার ফেস আসবে, ইউজার ইন্টারফেস আসবে। তো এরকম দেখো, আমাদের বিভিন্ন হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস আছে বা ক্লাস্টার আছে। তো তুমি এখান থেকে নতুন একটা ক্লাস্টার তৈরি করতে পারো, অথবা তুমি বিভিন্ন ক্লাস্টার তোমার মতো করে তুমি বানাইতে পারো। তো এখানে অনেকগুলাই ক্লাস্টার আছে। আমি একটা ক্লাস্টার এখান থেকে চুজ করলাম, সাপোজ আমি চুজ করলাম হচ্ছে C11। এটা আমার ক্লাস্টার বানানো আছে। তো প্রিভিয়াস প্রজেক্টগুলো আমরা C11 ক্লাস্টারে ইউজ করছি। তো এখান থেকে আমরা ক্লাস্টারটাকে ওপেন করলাম। তোমরা তোমাদের মতো করে ক্লাস্টার তৈরি করে নিতে পারো, ক্লাস্টার ওপেন করতে পারো, এখানে কিছু নাই। সো তুমি এখানে ক্লাস্টারে গেলা, আর সার্ভিসেস দেখো, এখানে সার্ভিসেস আছে, ডাটাবেস অ্যাক্সেস আছে, দেখো সিকিউরিটি, সার্ভিসেস এন্ড ডাটাবেস। তো ডাটাবেসে যাওয়ার পর আমরা ক্লাস্টারে যাই, ডাটাবেসে ইন্টারনাল ক্লাস্টারে কি কি আছে আমরা এই জিনিসটা একটু দেখি। হুম। তো ক্লাস্টারে দেখো কিছুই নেই, কোনো ডাটাবেস নাই। তো আমরা একটা ক্রিয়েট করি ক্লাস্টারে। নট ফ্রি, ডেপ্লয় ইয়ার ক্লাস্টার। তো আচ্ছা আচ্ছা, ক্লাস্টার ডেপ্লয় তো করবো না। ডেটা সার্ভিস, ক্লাস সার্ভিসেসে যাই, দেখি দাঁড়াও। আচ্ছা, আমরা আরেকটা ক্লাস্টারে যাই। হ্যাঁ, দেখি এখানে এখানে কি প্রবলেম, এখানে কেন আসলে আমার ক্লাস্টার তৈরি করতে দিচ্ছে না। আচ্ছা, এই ক্লাস্টারটা অনেক কি হয়ে গেছে, মানে অনেক লেট হয়ে গেছে, যার কারণে মানে এদের ভার্সনিং এ অনেক চেঞ্জ করছে, যার কারণে আমার প্রিভিয়াস ক্লাস্টার গুলো দিচ্ছে না। আমি জাস্ট চেক করতেছি আমার কোনো ক্লাস্টার ওপেন আছে কিনা, বা তাদের নতুন সার্ভিসের সাথে তাদের কোনো ক্লাস্টার ওপেন আছে কিনা। এই ক্লাস্টারও আমার বন্ধ। এনিথিং এলস? তো মঙ্গোডিবিতে কি হয়, মঙ্গোডিবিতে তুমি যখন কোনো কিছু করবা, তুমি যদি বেশি দিন ইউজ না করো, তাহলে তারা কি করবে, এটাকে তোমাকে বন্ধ করে দেয়। কারণ তাদের একটা সার্ভিস নিয়ে বসে আছো, বাট ইউ আর নট ইউজিং দ্যাট, তখন তোমার হচ্ছে এই জিনিসগুলোকে তারা বন্ধ করে দেয়। আচ্ছা, একটা ক্লাস্টার মনে হয় অন আছে সামহাউ, লাকিলি। দ্য অ্যাপ্লিকেশন ইজ নট সো ফাস্ট। তোমরা কি ইউজ করবা, অফকোর্স তোমাদের যে কি বলে এটাকে, মঙ্গোডিবি কম্পাস বলতে একটা জিনিস আছে। কম্পাস, এই জিনিসটা ইউজ করলে, এটা একটা সফটওয়্যার। সো এটা ইউজ করলে তুমি দ্রুত হচ্ছে তোমার কি করে ফেলতে পারবা, সব জিনিসগুলো তুমি দেখতে পারবা আর কি। এটা ডাউনলোড করবে। সো এই জিনিসটা ডাউনলোড করে কিভাবে কি হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে।
তো দেখো ইয়েস, নাইস। সো এই ক্লাস্টারটা আমার ওপেন আছে, একটা ক্লাস্টারে অনেকগুলা কালেকশন, দেখো যে এই ক্লাস্টারটা আমার ওপেন আছে কোনো একটা কারণে। সামহাউ তো আমাদের এখানে কোনো ক্লাস্টার নাই। তো আমরা একটা নিউ একটা প্রজেক্ট করি, যেহেতু কোনো ক্লাস্টারই ওপেন নাই, আমরা নতুন একটা ক্লাস্টার তৈরি করি। ওকে, মঙ্গোডিবি 8 ভার্সন ইজ হিয়ার। আমি যখন ইউজ করছি তখন মনে হয় মঙ্গোডিবির 3 ভার্সন ছিল, যতটুকু আমার মনে আছে, as far as I remember। বাট এখন দেখো 8-এ চলে গেছে। সো সো মঙ্গোডিবি কিভাবে কম্পাস ইউজ করতে হয় এই জিনিসটা তোমরা দেখবা, ডাউনলোড করে জাস্ট খালি ভার্সনিং দিলেই তোমার জিনিসগুলো হয়ে যাবে। সো ইওর প্রজেক্ট নেই, ধরো হচ্ছে টু ডু অ্যাপ অ্যাপ্লিকেশন। ওকে, তো সিলেক্ট সাজেস্টেড অ্যাপ্লিকেশন ভ্যালু, হ্যালো টুডে। ওকে, নেক্সট। আমি জানি না এর টেক্স এটা অপশনাল যদিও ছিল। পারমিশন, প্রোডাক্ট ওনার, ক্রিয়েট প্রজেক্ট। তো আমি নতুন একটা ক্লাস্টার তৈরি করলাম, তো মানে একটা প্রজেক্ট তৈরি করলাম। তো প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ডেটাবেস থাকবে আর কি, প্রজেক্টের আন্ডারেই মূলত বিভিন্ন ডেটাবেস থাকে। তো দেখো আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট ছিল, এর মধ্যে টুডো অ্যাপ্লিকেশন নামে একটা প্রজেক্ট তৈরি হয়েছে। এখন বলতেছে তুমি ক্লাস্টার তৈরি করতে চাচ্ছ কিনা। ইয়েস, একটা ক্লাস্টার তৈরি করতে চাচ্ছি, বাট আমি চাচ্ছি হচ্ছে ফ্রিতে। ফ্রি, এই যে M0 মডেলটা তৈরি করতে চাচ্ছি, ক্লাস্টার 0। আসলে ক্লাস্টার একটা না অনেকগুলো ক্লাস্টার হইতে পারে, আমি দিলাম হচ্ছে ক্লাস্টার, ক্লাস্টার 1ই ভালো ছিল। ক্লাস ক্লাস্টার কি বানান হয়েছে? P1, ধরো ক্লাস্টার 1, ক্রিয়েট ডেপ্লয়মেন্ট দিলাম। তো একটা ক্লাস্টার তৈরি করলো সে। তো ক্লাস্টার তৈরি করার পর তোমাকে কি স্টেপ করতে হবে, তোমাকে দেখো একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিছে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড। তো আমাদের যেন মনে থাকে আর কি, ক্রিয়েট ডাটাবেজ ইউজার, আমরা ক্রিয়েট ডাটাবেজ ইউজারের জন্য অ্যাটলাস অ্যাডমিন আমরা এটা দিলাম। তো দিলাম ক্রিয়েট ডাটাবেজ, পাসওয়ার্ড ইজ টু উইক, সো পাসওয়ার্ড 1 2 3 4। ওকে, এবার দেখি। হ্যাঁ, তো পাসওয়ার্ড 1 2 3 4, জাস্ট মনে রাখবা এটা। এখন ডাটাবেস কানেকশন করতে বলতেছে, তো ডাটাবেস কানেকশনের জন্য কম্পাস দিয়ে তুমি কানেকশন করতে পারো, এই যে কম্পাসে কানেকশন করার কথা বলতেছে। অথবা তুমি তোমার মতো করে গো ব্যাক, তুমি তোমার মতো করে কি করতে পারো, যে শেল, অথবা ড্রাইভার্স। ড্রাইভার্স এর কি নোড জেএস, গো এক্সেট্রা, মঙ্গোডিবি জাভাস্ক্রিপ্ট ডাইরেক্টলি, আবার তুমি বিএস কোড ইমপ্লিমেন্ট করতে পারো, এটলাস এসকিউএল করতে পারো। সো আমরা ড্রাইভার্সে যাব, নোড জেএস ভার্সন 6 ওর লেটার। ওকে, ফাইন। সো এটা করার জন্য প্রথমে বলছে তোমাকে মঙ্গোডিবি ইনস্টল করা লাগবে। সো আমরা আমাদের মতো করে মঙ্গোডিবি ইনস্টল করি আমাদের প্রজেক্টে। তো এর জন্য ব্যাকএন্ডটাকে আমি বন্ধ করলাম, এন্ড আমরা মঙ্গোডিবিটাকে ইনস্টল করলাম। স্টেপ গুলা জাস্ট মনে রাখবা, কি করছি না করছি। সো মঙ্গোডিবিটা যখন আমরা ইনস্টল করব, দেন আমাদের টু ডু সার্ভারে এখানে আমাদের মঙ্গোডিবি চলে আসবে। লুক, এখানে মঙ্গোডিবি আমাদের চলে আসছে। কেন চলে আসছে? বিকজ আমরা একটা প্যাকেজ ডাউনলোড করছি। এটা অফকোর্স একটা প্যাকেজ ওর স্পেশাল প্রোগ্রাম, যেটা আমরা ইউজ করব। দেন এটা করার পর ভিউ ড্রাইভারস ইনস্টল ইনস্ট্রাকশন, এটা আমাদের লাগবে না, আমরা ডান। ওকে, ক্রিয়েট ক্লাস্টার, সে আবার ক্লাস্টার তৈরি করতে বলতেছে, না ক্লাস্টার তো একটা তৈরি করছি। দেন এখন তুমি চলে যাবে হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ, সো টুডে অ্যাপ্লিকেশন ব্রাউজার কানেক্ট, দ্য ক্লাস্টার বিং কানেক্টেড, কানেক্ট করতেছে সে। ড্রাইভার নোড জেসে গেলাম, এখানে অ্যাডভান্স একটা অপশন থাকার কথা। ইয়োর অ্যাপ্লিকেশন সেট আপ, গো টু নোড জেস ড্রাইভার, নোড জেস স্যাম্পল অ্যাপ, ব্যাক। আচ্ছা, এটা তো স্টেপ 1, গো ব্যাক। আচ্ছা, ডান। লেটস সি। ইয়োর ক্লাস্টার ইজ বিং ক্রিয়েটেড। আচ্ছা, এই যে দেখো, তো ক্লাস্টার তৈরি হয়ে গেছে। আমরা একটা অ্যাড ডাটা করতে পারবো, ক্রিয়েট ডাটাবেজ অ্যাটলাস, ক্রিয়েট বাই অ্যাপ্লিকেশন, ক্রিয়েট বাই মঙ্গোশেল। সো আমরা অ্যাটলাস দিয়ে করতেছি, আমরা একটা ডাটা তৈরি করব। কোম্পানি ধরো হচ্ছে টু ডু এপিআইস, কালেকশন নেই টু ডুস। ওকে,
টুডুস, টুডুস, ওকে। ক্রিয়েট ডাটাবেস, তো আমরা একটা ডাটাবেস তৈরি করলাম, সে ডেপ্লয়মেন্ট করতেছে, রিডাইরেক্ট করতেছে, রিডাইরেক্ট করে দিল তোমাকে। তো আমরা একটা ডেটাবেসও এখানে তৈরি করে নিলাম মঙ্গোডিবিতে। তো দেখো এখন কালেকশনে তুমি যদি যাও, কালেকশনে দেখবা টুডুস এপিআই এর ভিতরে টুডু নামে একটা কালেকশন আছে, রাইট? তো এখানে কিছুই নাই। ওকে, ফাইন। তো কিছু নাই, কত না থাক, তুমি চাইলে আবার তোমার মতো করে ডাটাবেস তৈরি করতে পারো। So, আমরা ওভারভিউতে যাই, ওভারভিউতে যাওয়ার পর আমরা এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, মেট্রিক, পারমিশন, পারফরমেন্স অ্যাডভাইস, অনলাইন, তুমি তোমার সব জিনিসগুলো দেখতে পাচ্ছ। So, আমরা কানেক্ট করতে, আচ্ছা কনফিগারে দেখি কি। কনফিগার হচ্ছে এটা যে তুমি আসলে কোন সার্ভিসটা নিতে চাচ্ছ না না। তো আমরা আসলে কানেক্ট করতে চাচ্ছি, তো কানেক্টে ক্লিক করবো আবার, ড্রাইভার্স, ভালো কথা। দেন এটাতে কি, একটু চেক করি, না এটাতে কিছু না। হ্যাঁ, এই জিনিসটাই খুঁজতেছিলাম, কানেকশন অ্যাপ্লিকেশন কিভাবে কানেকশন করব, এই জিনিসটা এইখানে দেওয়া আছে দেখো, ফুল মঙ্গোডিবি তোমাকে ইনস্টল করতে হবে, অ্যাপ্লিকেশন সার্ভার ইনস্টল করতে হবে। তো আমরা যেহেতু ইনস্টল করে নিলাম, তো আমরা এখানে এটাকে বলছে করা লাগবে। তো মঙ্গোডিবি কানেক্ট কনফিগারেশন, আমরা এটা অন্য একটা ফাইলে করতে পারি, সরি, মঙ্গোডিবি ইম্পোর্ট করতে হবে, তো আমরা ইম্পোর্ট করলাম। তারপর বলছে মঙ্গোডিবি ইউআরআই তোমাকে বানাইতে হবে। তো মঙ্গোডিবি কনফিগারেশন ইউআরআই আমরা বানাইলাম। বাট দেখো এখানে দেওয়া আছে ডিবি পাসওয়ার্ড, দেখছো ডিবি পাসওয়ার্ড C1, ওই যে আমাদের ক্লাসটার নেম, এন্ড তাদের একটা আহ কি তৈরি করে দিছে, যে তাদের একটা নিজস্ব একটা রিডাইরেক্ট লিঙ্ক করে দিছে। তো আমাদের পাসওয়ার্ডটা কি ছিল, আমাদের ডাটাবেজের নাম ছিল, আমাদের ডাটাবেজের যে কানেকশন ইউআরএলটা ছিল অ্যাডমিন, বাট ডিবি পাসওয়ার্ড কি ছিল, ডিবি পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড 1 2 3 4। এখন তুমি যদি এইভাবে ডেটাটা রাখো তাহলে কি প্রবলেম হচ্ছে বলো তো? এখানে প্রবলেমটা হচ্ছে যে কেউ তোমার কোড অ্যাক্সেস দিয়েই তোমার ডেটাবেজের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। সো অফকোর্স আমরা এই কাজটা করবো না, আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে রাখবো, ইন দ্য ফিউচার রাখবো, আগে দেখি কানেকশনটা কিভাবে করছে তারা। দেন বলছে ক্লায়েন্ট নিউ মঙ্গো, ক্রিয়েট মঙ্গো উইথ অবজেক্ট। সো বেসিক্যালি আমাদের এই কাজটা করতে বলছে তারা। আচ্ছা, তো আমরা এই কাজটা করলাম, কনফিগারেশনে ক্লায়েন্টে মঙ্গোডিবি করলাম, প্রথমেই সার্ভার রান করার আগে সেই কাজটা করবে। মঙ্গো ক্লায়েন্ট থেকে ইউআরআই নিবে, মানে লিঙ্কটা নেওয়ার পর সার্ভিস এপিআই ভার্সন, ভার্সন 1 ভার্সনিং করে দিচ্ছে তারা, এটা তাদের মতো করে তারা করছে। দেন বলছে একটা এসিনক্রোনাস ফাংশন নিচ্ছে, নেওয়ার পর একটা এসিনক্রোনাস ফাংশন আমরা লিখতেছি, ওকে, রান নামে করলাম, কানেক্ট করলো, কানেক্ট করার পর তোমার কি হচ্ছে, বাকি কাজগুলো সে করবে। তো সেটাকে এখানে না দিয়ে আমরা অ্যাপের পরে দিই মঙ্গোডিবি কানেকশন, এইখানে বেসিকলি কাজটা হবে। রান করার পরে তোমার বলতেছে রানকে কল করতে, তো রানকে কল করলাম। তো দেখো আমরা একটা কাজ করলাম, প্রথমে একটা ফাংশন নিলাম, ক্লায়েন্ট কানেক্ট করছে, এবার পিং কনফার্ম করছে, যখন কনফার্ম হয়েছে, হওয়ার পর পিং ডেপ্লয়মেন্ট, পিং ইওর ডেপ্লয়মেন্ট সাকসেসফুলি মঙ্গোডিবি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের বাকি কাজগুলো সে করবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন, আমাদের এটা আসলে কানেক্ট হয় কিনা। নোডমন, বর্তমান তো এখানে অ্যাপ্লিকেশন পোর্ট এত, বাট রানিং অন পোর্ট, এই ধরনের জিনিসগুলো দেখানোর কথা ছিল। কানেকশন সামথিং, কানেকশন ক্লোজ, কনসোল ডট লগ, ক্লোজিং দ্য কানেকশন, না। তো অ্যাপ্লিকেশন ব্যাকএন্ড রান পোর্ট এত, এই জায়গা থেকে সে ডিসেন্ড করতেছে, বাট আমার এই জায়গাতে সে হচ্ছে রান করতেছে না কেন, বিকজ ওয়েট, হুম, ক্রাশ, ওয়েটিং ফর দ্য ফাইল চেঞ্জ আফটার রান। আচ্ছা, এটা এ ওয়েট কেন কাজ করতেছে না, বিকজ কোনো একটা ফাংশনের মধ্যে নাই। আহ তো বেসিক্যালি এই জায়গাতে সে কাজ করতেছে না সামহাউ। তো আর কিছু করা লাগবে?
আমাদের হচ্ছে আমরা মঙ্গোডিপি করলাম, কানেকশন করলাম, দেন কানেক্ট করার পর আমরা তো ইউজ করার কথা। আচ্ছা, এই এপিআইস গুলা আমরা কানেকশনের ভিতরে নিয়ে যাই, ফিউচার আমরা করবো এগুলা। তো এপিআইস গুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট যখন কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হওয়ার পর আমাদের এই এপিআই গুলা কল করবে। রান, রান ইজ নট রানিং, প্রোগ্রাম ইজ নট রানিং, অ্যাপ ডট ইউজ। এখানে দেখো আরো কিছু এক্সাম্পল দিছে যে নোট জেস স্টার্টার অ্যাপ অ্যাপ্লিকেশন। তো এখানে আরো বিভিন্ন এক্সাম্পল তোমাকে দিয়ে দিছে, যদি তুমি কোনো কারণে তুমি এটা না পারো, তুমি এই জিনিসগুলো তাদেরকে দেখে যেন কাজ করতে পারো। হ্যাঁ, npm ইনস্টল কিভাবে তুমি কি করবা এই জিনিসগুলো দিয়ে দিছে। তো আমরা অ্যাপ ডট জেএসএন এ যাই, অ্যাপ ডট জেএস এ যাই, কি করছে, ডিবি নেম, ওকে, কালেকশন নেম। তো ওরা ডাইরেক্ট হচ্ছে কি ইউজ করছে, মানে এক্সপ্রেস ইউজ করে নাই। তো আমরা একটু সার্চ দিই, এক্সপ্রেস মঙ্গোডিবি কানেকশন সার্চ করলে দেখো মঙ্গোডিবি অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে সে দিয়ে দিছে, আবার বিভিন্ন ব্লগ আছে। হ্যাঁ, তো আমরা এক্সপ্রেস দিয়ে করতেছি, মূলত আমরা এক্সপ্রেস এর কানেকশনটা দেখবো। দ্য প্রজেক্ট আর্কিটেকচার, এখানে এটা ভালো একটা আর্টিকেল, সবার এই আর্টিকেলটা পড়া দরকার। কিভাবে আসলে মূলত কাজ করতেছে রেস্টফুল এপিআই ব্যাক এন্ড মঙ্গোডিবি, কিভাবে কাজ করতেছে, কিভাবে সিম্পল ব্লক খোলা যায়, এই যে আর্কিটেকচারটা সে বলে দিছে যে তোমার ডিবি কিভাবে থাকবে, কানেকশন ডিবি, ইন্ডেক্স ডিবি, লোড এনভায়রনমেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তো এই টাইপের জিনিসগুলো তোমার থাকবে। তো এই জিনিসগুলো সে বলে দিছে যে আসলে কিভাবে কি করবা। সো কানেকশন স্ট্রিং, কানেকশন লেট ডিবি, কানেকশন সিম্পল ট্রেনিং, এক্সপোর্ট ডিবি। ওকে। হুম। সো আমাদের এরকম একটা কাজ করতে হবে। ক্লায়েন্ট MongoDB let connection try 4 DB। তো আমরা একটু মেইন কোডটাতে যাই দেখি কি অবস্থা। মেইন ব্রাঞ্চ, সার্ভার, সার্ভারে যাওয়ার পর হচ্ছে ইন্ডেক্স ডট মিন ডট জেএস। এখানে কানেকশনটা কোথায় করছে, পোস্ট রাউট এক্সপ্রেস। আচ্ছা, তো তারা ডিবি হিসাবে এটাকে এক্সপোর্ট করে দিছে আর কি, কানেকশনটাকে নিয়ে ডিবি হিসাবে। তো বাট আমরা তো এই কাজই করতেছি যদিও, ডিবিটাকে এক্সপোর্ট করছে। তো কানেকশন আমরা কি করতেছি, রানটাকে রান করি। দেখো, বাট এইখান, এটা তো কোনোভাবে রান হচ্ছে না। ক্লায়েন্ট কানেকশন, তারা কি করছে, ক্লায়েন্ট, ক্লায়েন্ট ডট কানেক্ট, ক্লায়েন্টে কি করছে তারা, ক্লায়েন্টে হচ্ছে তোমার
ইউআরএলটা নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লায়েন্টটাকে ভিতরে নিয়ে যাই। একটা এসিনক্রোনাস ফাংশন তো, এটাকে ভিতরে নেওয়া যায়। ধরো আমার কিছুই নাই, তারপর আমি একটু কনসোল লগ করি, হ্যাঁ। স্টার্টিং দ্য ডাটাবেস কানেকশন, সো এইখান পর্যন্ত কাজ করতেছে, ফাইন। এদের ওই জায়গা পর্যন্ত যদি কাজ করে, বাকিটা কি করতেছে? ট্রাই ক্যাচ, ক্যাচ তো আসতেছে না। আচ্ছা, আমরা একটু ক্যাচ করি, হ্যাঁ। ক্যাচ করার পর সিএটিসিএইচ ক্যাচ করার পর আমরা বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায়। ইরোর নাই, নাইস। ইরোর যদি না দেখে তাহলে কেন কিছু করতেছে না? আমরা ক্লায়েন্টটাকে একটু কি করি তো, ক্লায়েন্ট পর্যন্ত সে কানেক্ট করতে পারছে। ওকে, ক্লায়েন্ট যদি সে কানেক্ট করে থাকে তাহলে ক্লায়েন্ট ডট কানেক্ট ডিভি অ্যাডমিন কমান্ড টিম। ক্লায়েন্ট ডট ডিবি, ক্লায়েন্ট ডট ডিবি, ওকে। ডিবিতে রাখলাম, ডিবিটাকে আউটপুটে দিলাম। Then the connection one, client, wait, আচ্ছা দেখি, টু, টুটা আউটপুটে আসে কিনা। না। তো বেসিক্যালি এই এই জায়গাটাতে হচ্ছে প্রবলেমটা হচ্ছে মূলত। আহ, এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, মানে ক্লায়েন্টটা কানেক্ট করতে পারতেছে না। কানেকশন, তো আমরা ধরতে পারছি আমাদের এই জায়গা থেকে হচ্ছে সে কানেক্ট করতে পারতেছে না, তো কানেক্ট করতে পারতেছে না কেন? ক্লায়েন্ট কানেক্ট, ওয়েট, ক্লায়েন্ট কানেক্ট, ওয়েট, ক্লায়েন্ট কানেক্ট, ঠিকই তো আছে। কানেকশন স্ট্রিং, হুম, ক্লায়েন্ট কানেক্ট ক্যাচ, আচ্ছা এটাকে ট্রাই ক্যাচের মধ্যে দিতে বলছি, আমরা একটু দেখি। এটাকে আবার একটু ট্রাই ক্যাচের মধ্যে দিলাম। কানেক্ট, এটাকে আবার একটু বাদ দিয়ে দিলাম। ইরোরও আসতেছে না। লক করি, হ্যাঁ। তো ইনিশিয়ালি তোমার অনেক প্রবলেম হবে যদিও, বাট তোমাকে স্টার্টিং কানেকশন, কানেকশন এন্ড, কানেকশন এন্ড আসতেছে না, সো বেসিক্যালি দিস লাইন ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, দিস লাইন কেন ওয়ার্ক করতেছে না? ক্লায়েন্ট ডট কানেক্ট ইজ নট ওয়ার্কিং। ক্লায়েন্ট ডট কানেক্ট ইজ নট ওয়ার্কিং, তাহলে কি করা যায়? ভাইয়া কানেক্ট কি এটা ইম্পোর্ট করতে হবে? নো, কানেক্টে ইনপুট করা লাগবে না, কারণ এই মঙ্গোডিবির ভিতর থেকেই ক্লায়েন্ট আছে, সো আমরা যদি এই ক্লায়েন্ট ভিতর থেকেই তো নিচ্ছি, মানে ক্লায়েন্ট হচ্ছে একটা অবজেক্ট দিচ্ছে, অবজেক্টের মধ্যে কানেক্ট নামে একটা ফাংশন আছে। সো আমরা দেখি ক্লায়েন্টে মূলত অবজেক্ট আছে কিনা, ক্লায়েন্ট কানেক্ট আছে কিনা।
দেখো এটা হচ্ছে ক্লায়েন্ট, মূলত ক্লায়েন্টের যে জিনিসটা, এটার মধ্যেই হচ্ছে সে সেম জিনিস আর কি। ক্লায়েন্ট ডট কানেক্ট, ক্লায়েন্ট ডট, ক্লায়েন্টের ভিতরে কি আছে, ক্লায়েন্টের ভিতরে কি আছে তা তো দেখাও সম্ভব না, কারণ ক্লায়েন্ট তো হচ্ছে তোমার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। টাইম আউট, ড্রাইভার ইনফো, লোকাল, মেক্স পুল, রিড রাইট, লট অফ থিংস। তো লস, কানেকশন নিলাম। হুম। কানেকশন নেওয়ার পর, কানেকশনটা হচ্ছে আমাকে ক্লায়েন্ট ফিডব্যাক দিল, লাইক সামহাও সে আমাকে একটা ফিডব্যাক দিল। এপিআই ভার্সনিং জিনিসগুলো ফালাই, তারপরে দেখি। ও স্টার্টিং কানেকশন, নাইস। না, এটা স্টার্টিং কানেকশনটা এখানে হয়েছে, রং, নট নাইস। ক্লায়েন্ট কাজ করতেছে, ক্লায়েন্ট আমাদের ইউআই কি বলছিল, এক্সপ্রেস, কম্প্রেস, atlas. Okay, let's join another meet, then we'll find out why it is not connecting.